আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি কাবাব রেসিপি। মাংস ছাড়াই কাবাব। মাংস ছাড়াই কাবাব খেতে এতটা মজার এবং টেস্টি, না বানালে বুঝতেই পারবেন না। আজকে তৈরি করব মসুরের ডালের কাবাব। মসুরের ডালের এই কাবাবটা খেতে হুবহু মাংসের কাবাবের মতোই মনে হয়। আপনি যদি না বলেন কাউকে যে এটা কিসের কাবাব, তাহলে কেউ বুঝতেই পারবে না। খুবই মজার এবং টেস্টি। আর তৈরি করাও কিন্তু বেশ সহজ। ইফতারে এই মসুরের ডালের কাবাবগুলো তৈরি করে নিতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। মসুরের ডালের এই কাবাবটা সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। তাছাড়া এটা বিকালের স্ন্যাক্স হিসাবেও বানিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন কিভাবে তৈরি করে নেই এই মসুরের ডালের কাবাব দেখে নেই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মসুরের ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মসুরের ডালটা আমি আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা অনেক নরম হয়ে গিয়েছে। আর ডালটা এভাবে ভিজিয়ে রাখলে ডালটা সেদ্ধ করার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন ডালটা সেদ্ধ করে নেব। আর ডালের মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এতে করে ডালের কালারটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে। আর দিয়ে দেব হাফ চা চামচের মতো আদা রসুন বাটা। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটা ভালো মতো সেদ্ধ করে নেব। ডালের মধ্যে যে পানিটা দিয়েছি এই পানিটা একেবারে টানিয়ে শুকিয়ে নেব। উল্টাপাল্টা করে একটু নেড়ে দিয়ে হলুদের গুঁড়া, আদা রসুন একটু মিশিয়ে নিলাম। এখন ভালোভাবে জাল করে ডালটা সেদ্ধ করে নেব। ডালে যে পানিটা দিয়েছিলাম পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটা একেবারে টানিয়ে নেব, তবে একটু ভেজা ভেজা থাকবে, একেবারে যেন ঝরঝরে না হয়ে যায়। তো ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু ভেজা নরম আছে। এই অবস্থায় ডালটা আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দেব বেসন। আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি। এখন এই বেসনটা আমি একটু টেলে নেব। বেসনটা টেলে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে এটা অপশনাল, কেউ না টেলে নিতে চাইলে নাও নিতে পারেন। চুলার আঁচ অল্প রেখে ভালোভাবে নেড়েচেড়ে বেসনটা ভালো মতো টেলে নেব। আমি 3-4 মিনিটের মতো অল্প আঁচে বেসনটা ভালোভাবে টেলে নিয়েছি আর এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে। এখন এই বেসনটা আমি প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। সেদ্ধ করা ডালটা আমি ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। ভাজা মশলা দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। আদা রসুনের বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। কাঁচামরিচ দিয়ে দেব স্বাদ অনুযায়ী, কাঁচামরিচটা একটু মিহি কুচি করে নিয়েছি। ধনেপাতা দিয়ে দেব। টমেটো সস দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ কুচি নিয়েছি 1.5 কাপ। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। আর নিয়ে নেব সেই টেলে রাখা বেসন। আমি সম্পূর্ণ বেসনটাই দিয়ে দেব। বেসনের পরিবর্তে এখানে ব্রেডক্রাম্ব ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। মিশ্রণটা মাখাতে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। আমি ডিমটা দিলাম, এটা দিয়েই মিশ্রণটা সুন্দর মতো মাখা হয়ে যাবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডালের মিশ্রণটা মেখে নেব। উল্টাপাল্টা করে খুব সুন্দর মতো আমি ডালের মিশ্রণটা মেখে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডালের সাথে। আর মিশ্রণটা এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে, যেন শেপটা দেওয়া যায় সুন্দর মতো। মিশ্রণটা যদি এর থেকে নরম হয়ে যায় তাহলে কিন্তু কাবাবগুলো সুন্দর হবে না আর সুন্দর মতো বানানোও যাবে না। তাই খুব ভালোভাবে ডালের মিশ্রণটা মেখে নিয়েছি। এখন কাবাবগুলো তৈরি করে নেব। আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি যাতে করে কাবাবটা বানাতে সুবিধা হয়, হাতে না লাগে তেমন একটা। এখন ডালের মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণটা নিয়ে কাবাবগুলো তৈরি করে নেব। আমি কাবাবটা খুব বেশি বড়ও করছি না আবার ছোটও করছি না, মিডিয়াম আকৃতির তৈরি করে নিচ্ছি।
কাবাবটা ঠিক এরকম গোল শেপ দিয়ে তৈরি করে নেব। এটা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। সবগুলো কাবাবই চেষ্টা করতে হবে একই রকম সাইজ করে তৈরি করতে, তাহলে দেখতেও ভালো লাগবে। তো সবগুলো কাবাব আমি এরকম গোল করে তৈরি করে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটা একটা করে কাবাবগুলো দিয়ে আমি ভেজে নেব। তো একবারে বেশ অনেকগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি কাবাবগুলো। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি। তো এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর এভাবে বেশ কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে কাবাবগুলোকে আমি সুন্দর একটা গোল্ডেন কালার এবং মচমচে করে ভেজে নেব। মসুরের ডালের এই কাবাবটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার। আর এটা যে খাবে তাকে যদি কেউ না বলেন যে এটা কিসের তৈরি, তাহলে সে বুঝতেই পারবে না যে এটা ডালের তৈরি না মাংসের তৈরি। এটা খেতে কিন্তু হুবহু মাংসের কাবাবের মতোই মনে হয়। কেউ ধরতেই পারবে না যে এটা ডাল দিয়ে তৈরি। ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন এই মসুরের ডালের কাবাবটা। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর মতো ডালের কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। কাবাবগুলো অনেক বেশি মচমচেও হয়েছে। তো এখন আমি কাবাবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকি কাবাবগুলো একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি ডালের কাবাব। মসুরের ডাল দিয়ে এই কাবাবটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই। এই কাবাবটি সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। আবার এটা বিকালে স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন। আর এই কাবাবটি খেতে সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই মসুরের ডালের কাবাব আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।